আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন বানানোর পর থেকেই প্রতিটা ম্যাচেই এই অলরাউন্ডারকে করা হয়েছে সমালোচনা। মেহেদী হাসান মিরাজ তার ক্যাপ্টেন্সির ক্ষমতায় ম্যাচের মধ্যে ইচ্ছামতো বোলিং করেন এবং যখন ইচ্ছা তখনই ব্যাটিংয়ে নেমে পড়েন, আর নিজের স্বাধীন মতো রিভিউ তো নিয়েই থাকেন, যার কারণে প্রতিটা ম্যাচের পরেই তাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হয়েই থাকতো। এবার সেই মেহেদী হাসান মিরাজের ক্ষমতাটা কেড়ে নিচ্ছে তামিমের বোর্ড, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। খুব দ্রুতই মেহেদী হাসান মিরাজকে ওডিআই ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হবে বা বহিষ্কার করা হচ্ছে। দর্শক, এই তো 2 দিন আগেই জিম্বাবুয়ের মাটিতে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এক লজ্জাজনক কিংবা হতাশাজনক ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ, এবং যখনই বাংলাদেশ ক্রিকেট দল বিশেষ করে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যখন দেশের মাটিতে পা রাখে, তখন থেকে কিন্তু একটা গুঞ্জন শুরু হয়েছে যে মেহেদী হাসান মিরাজকে আর মাত্র কয়েকটা দিনের মধ্যে তাকে ওয়ানডে ক্যাপ্টেন্সির ওয়ানডে অধিনায়ক থেকে বাদ করে নতুন অধিনায়ক ঘোষণা করবে তামিমের বিসিবি বা তামিমের বোর্ড। আসলে এই নিউজটা কতটা সত্য দেখুন দর্শক। হ্যাঁ, এমনটা গুঞ্জন শোনা গিয়েছে বাংলাদেশের অনেক বিভিন্ন খেলার ওয়েবসাইটে কিংবা অনেক নিউজে দেখা যাচ্ছে যে মেহেদী হাসান মিরাজের গতি কিন্তু আর বেশি দিন থাকবে না। তবে মেহেদী হাসান মিরাজ বিসিবির পরবর্তী আলোচনা কিংবা বৈঠকে কিন্তু তার ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা কথা হবে এবং কি তাকে সেখানে সরিয়ে দেওয়ার সবচেয়ে বেশি চান্স রয়েছে। আর মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিলে কে হবে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনের দৌড়ে 2 জন ক্রিকেটার রয়েছে। একজন হচ্ছে বাংলাদেশের আগের ওয়ানডে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, যিনি বর্তমানে টেস্টের ক্যাপ্টেন রয়েছে, এবং আরেকজন রয়েছে টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস। এখন যদি মেহেদী হাসান মিরাজকে সেই ওয়ানডে ক্যাপ্টেনটি বা ওয়ানডে অধিনায়ক থেকে বাদ করে দেয়, তাহলে কিন্তু লিটন কুমার দাস বা নাজমুল হোসেন শান্তর হাতে কিন্তু আবারও সেই ওয়ানডের দায়িত্বটা উঠবে অবশ্যই। তবে আপনাদের একটা কথা মনে রাখবেন যে এই মেহেদী হাসান মিরাজের অধীনে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল অনেকগুলো বড় বড় দলের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জয় করেছে। দর্শক, এবার আপনার কাছে প্রশ্ন, আপনি কি চান মেহেদী হাসান মিরাজকে ওডিআই ক্যাপ্টেন থেকে বহিষ্কার করা হোক, নাকি মেহেদী হাসান মিরাজ 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকবে? অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।